গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার পায়রাগুলো অনেক দিন পর আবার এই সন্ধ্যাবেলা আজকে চলে এসেছি একটা ছোট্ট ভিডিও, ট্রিটমেন্টের ভিডিও নিয়ে জাস্ট একটু আলোচনা করব। ছোট্ট একটা ভিডিও, বেশি বড় হবে না, একদম ছোট্ট ভিডিও, একটা ট্রিটমেন্টের ভিডিও। মোটামুটি এখন যা অবস্থা, গরমটা অত্যাধিক পড়েছে, পায়রার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে গরমে। কিছু আমি কিছু ভিডিও পেয়েছি, আমাকে দাদা বা ভাইয়েরা হোক যাই হোক ভিডিও পাঠাচ্ছে, দাদা এই অবস্থা পায়রার কী করব। কিছু পায়রা তাদের যে অবস্থা হচ্ছে, যারা যে ভিডিও পাঠাচ্ছে হচ্ছে বাচ্চাগুলো মোটামুটি বড় হচ্ছে, তারপরে আর পায়ে জোর পাচ্ছে না, ঠিক আছে, গায়ে পালক হচ্ছে, তারপরে আর পায়ে জোর পাচ্ছে না। দাদা একটা ভিডিও পাঠিয়েছে, ছোট্ট ভিডিও, ঠিক আছে, একটু ভিডিওটা জাস্ট ভিডিওটা একটু দেখে নাও যে এই অবস্থা ওনার পায়রাটার, ঠিক আছে। এই ভিডিওটা এই অবস্থা আছে ওনার পায়রার। উনি কি করবেন, এই জন্য উনি আমার কাছে পাঠিয়েছে যে দাদা এটা কি করি। দেখো ভিডিওতে যেটা দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো মোটামুটি কিন্তু বড়ই, মোটামুটি বেশ ভালোই বড়, গায়ে পালকও আছে দেখা যাচ্ছে। যাই হোক, বাচ্চাগুলো পায়ে আর জোর পাচ্ছে না, ঠিক আছে। এই প্রবলেমটা কেন আসে, এখানে হচ্ছে দুটো কারণ হচ্ছে। এক হচ্ছে প্রবলেমটা কেন আসে আমাদের সেটা নিয়ে দেখতে হবে প্রথম, আর দ্বিতীয় হচ্ছে এই প্রবলেমটা যদি হয় তাহলে আমাদের কি করতে হবে, করণীয় কি। দুটো পার্ট আছে এটা, ঠিক আছে। অনেকের বাচ্চার হচ্ছে বা অনেক সময় এগুলো আমাদের মেয়ে পায়রা, মানে ফিমেল যে পায়রাগুলো থাকে মাদিগুলো, তাদেরও কিন্তু এই সমস্যা হয়। ডিম পাড়ার পরে তারা চলতে পারে না, পড়ে যায়, পা ঝুলে পড়ে, ঠিক আছে। খেয়াল করে দেখবে এই সমস্যা কিন্তু আসে, অনেকেরই আসে। এইটা হচ্ছে আমাদের প্রথম যেটা ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের হচ্ছে এই সমস্যাটা যাতে না আসে কি করা উচিত। অ্যাকচুয়ালি এই সমস্যাটা যে হয় বি কমপ্লেক্সের অভাবে হয়। বি কমপ্লেক্স শরীর হচ্ছে অ্যাবজর্ব, মানে ধরে রাখতে পারে না শরীর কখনো। অন্য ভিটামিনগুলো যেমন কি শরীর ধরে রাখতে পারে, কিন্তু বি কমপ্লেক্স কখনোই ধরে রাখতে পারে না। আমি আগের ভিডিওতে বলেছি, বা আগের যে বি কমপ্লেক্সের ভিডিও আছে এটাতে বলেছি ধরে রাখতে পারে না। যার ফলে কি হয়, যদি ঘাটতি হয় তাহলে, যদি বি কমপ্লেক্স ঠিক মতো না দেওয়া হয় তাহলে কি ঘাটতি আসবে। আর ঘাটতি আসলে বি কমপ্লেক্সে প্রথমেই নার্ভাস সিস্টেমের উপরে ঘাটতিটা খুব আসে। নার্ভের উপরে যে নার্ভাস সিস্টেম আছে আমাদের, সেটার উপরে মেন ঘাটতিটা চলে আসে, মানে মেন সমস্যা নার্ভাস সিস্টেমের ওপরে দেখায়। এ পায়রা চলতে পারবে না, পা পড়ে গেছে, চলতে পারছে না, বা ডানাগুলো ঝুলে গেছে, উঠতেই পারছে না, একদম জোর পাচ্ছে না, ঠিক আছে। এই সমস্যাগুলো আসে কিন্তু বি কমপ্লেক্সের অভাবে। এবার বি কমপ্লেক্সটা মোটামুটি সপ্তাহে 2 দিন ইউজ করতে হবে। এবার বি কমপ্লেক্স সিরাপটা সপ্তাহে 2 দিন ইউজ করবেন, 1 লিটার জলে 1 ছিপি করে দেবে। এবার বি কমপ্লেক্স হিসেবে বিভিন্ন ব্র্যান্ডের ইউজ করতে পারে, কেউ বিকসুল ইউজ করতে পারো, কেউ পলিবিয়ান ইউজ করতে পারে, যে যেটা করে থাকে এখানে করলেই হবে। আমি যেন পলিবিয়ানটা ইউজ করি। বি কমপ্লেক্স একটা সিরাপ আছে, এটা নিয়ে আগেও ভিডিও বানানো হয়েছে, ডিসকাস করে লাভ নেই অতটা পলিবিয়ান সম্পর্কে। যাই হোক, এটা হচ্ছে 1 লিটার জলে 1 ছিপি করে সপ্তাহে 2 দিন অন্তত দিতে হবে কিন্তু বি কমপ্লেক্সের ঘাটতি হলে এই সমস্যাগুলো আসবেই। যদি ঠিকঠাক বি কমপ্লেক্স শরীরে না থাকে তাহলে এই সমস্যাগুলো আসবে। চলতে পারবে না, বাচ্চার মধ্যে সমস্যা চলে আসবে, যে হাঁটতে পারছে না বাচ্চা, বেশ ভালো ছিল কিছুদিন পর ধরে আর চলতেই পারছে না। বা এই মাদি পায়রাগুলো যেগুলো ডিম পাড়ার পরে কী হয়, যে চলতে পারে না, পা টেনে চলে, এবার তো উঠতেও পারে না। এই সমস্যাটা যাতে না আসে সেই জন্য কী করতে হবে না, ভিটামিন বি কমপ্লেক্স ইউজ করতে হবে সপ্তাহে 2 দিন। আবার বলি সপ্তাহে 2 দিন 1 লিটার জলে 1 ছিপি করে, তাহলে এই সমস্যা আসবে না। সপ্তাহে 2 দিন মানে একদিন বা একদিন দেওয়ার পরে 3 দিন গ্যাপ দিয়ে, আবার কেউ যদি মনে করে 3 দিন দেবো সপ্তাহে, দিতে পারে, একদিন অন্তর অন্তর দিতেই পারে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এইবার হচ্ছে আসি, যদি এই সমস্যাটা, এই যে ভিডিওতে যে দেখা গেল যে পায়ের বাচ্চাগুলো চলতে পারছে না, পা পড়ে গেছে, যে পায়ে জোর পাচ্ছে না, পড়ে গেছে, আর কোনো চলার ক্ষমতা নেই, খেতে পারছে বাট চলতে পারে না, এটা কিন্তু হয় মোটামুটি ফিমেলগুলোর হয়ে থাকে। ঠিকঠাক মতো বি কমপ্লেক্স ইউজ না করলে এই সমস্যা আসতেই থাকে, কিন্তু আসতেই পারে এই সমস্যা। যাই হোক, যদি এই সমস্যা আসে, যে বাচ্চাগুলো যে ভিডিওটা যে দেখা গেল যে এই সমস্যাটা আসছে, হয়ে গেছে, যে বাচ্চাগুলো চলতেই পারছে না, বলছে এইভাবে থাকছে, কিছুদিন পরে তো চলাচল করতে পারছে না, মারা যাচ্ছে, ঠিক আছে। সেই সময় উনি বলছেন যে আমি ভিটামিন বি কমপ্লেক্স, এখন একজনের কাছ থেকে যাই হোক উনি পরামর্শ নিয়েছে, সে বলেছিল বিকসুল দিতে, কিন্তু এই সময় বিকসুল সেরকম কাজ দেবে না। পা পড়ে গেলে বা চলতে না পারলে তখন এই নিউরোবিয়ান 4 যে ট্যাবলেটটা আছে, এই যে এইটা নামটা পরিষ্কার দেখা যাচ্ছে, এটা ইউজ করতে হবে।
ঠিক আছে, বড় পায়রা হলে সকালে একটা বিকেলে একটা, আর যদি বাচ্চা হয় তাহলে একটাই দিতে হবে, 5 দিন দিতে হবে। ঠিক আছে, 5 দিন দিলে, 3 দিন দিলে মোটামুটি দাঁড়িয়ে যাবে, কিন্তু এটা 5 দিন টানাতে হবে। যদি বড় পায়রা হয় তাহলে সকালে একটা বিকেলে একটা, কোনো সমস্যা হবে না দিলে। ঠিক আছে, তাড়াতাড়ি পায়ে খুব জোর পাবে। আর যদি বাচ্চা হয়, যেটা ওনার যে ভিডিওতে দেখা গেল, তাতে তাদের এই ট্যাবলেটগুলো একটা করে খাওয়াতে হবে, কোনো সমস্যা হবে না, ভয়ের কিছু নেই। ঠিক আছে, একটা করে খাওয়াতে হবে, রোজ খাওয়াতে হবে টানা 5 দিন। ঠিক আছে, তারপরে 2 দিন অন্তর গ্যাপ দিতে হবে, দিলে ওরা চলতে শুরু করবে, কিন্তু মানে পায়ে জোর পাবে। ঠিক আছে, এই যে তো দেখিয়েছি বি কমপ্লেক্স B12 আছে, এই ওষুধটা খুব ভালো ওষুধ। তো পা পড়ে গেলে এই ওষুধটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখানে দুটো পার্ট, একটা পার্টে হচ্ছে গিয়ে যদি হয় তাহলে আমাদের কি করতে হবে, মানে হয়ে গেল আমরা খেয়াল করলাম না, পা পড়ে গেলে বাচ্চাগুলো যেরকম চলতেই পারছে না, পায়ে কোনো জোর পাচ্ছে না, তখন এই ওষুধটা কিন্তু ইউজ করতে হবে। ঠিক আছে, আর যদি বড় পায়রা হয়ে থাকে, ফিমেল পায়রা হলে সে চলতেই পারছে না, তার ক্ষেত্রে এই ওষুধ দুটো, একটা সকালে একটা বিকেলে, কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কারণে যে এত ওষুধ দিলে কিছু হবে কিনা, একদমই না। এই সময় এই ওষুধটা একদম খুব কার্যকর। এই সময় মানে অন্য সিরাপ, বিকসুল সিরাপ হোক বা পলিভিয়ান অ্যাক্টিভ দিলে কাজ দেবে না, কিন্তু সেই সময় একমাত্র এইটা দিতে হবে, যে পায়ে চলতে পারছে না, এই বাচ্চাগুলোর যে অবস্থা ভিডিওতে যা দেখতে পেলেন আপনারা, এই ওষুধটা ব্যবহার করবেন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আর এই ওষুধটা আপনি একটা কাজ করতে পারেন, যে বি কমপ্লেক্স সিরাপ না দিয়ে এই ওষুধ তো আপনি জলে দিতে পারেন, 1 লিটার জলে 2টো করে দিতে পারেন। ঠিক আছে, এই ওষুধটা 1 লিটার জলে 2টো করে দিলেও হবে, কিন্তু এই ওষুধটা যদি আপনি ধরুন মনে করলেন বিকসুল সিরাপ অনেকদিন দিয়েছি, মানে 3 মাস পর পর চেঞ্জ করবেন, তখন এইটা ইউজ করতে পারেন। 1 লিটার জলে 2টো করে ট্যাবলেট দেবেন, সপ্তাহে 3 দিন দেবেন বা 2 দিন দিতে পারেন, কোনো সমস্যা নেই। বি কমপ্লেক্সের ঘাটতি হলে কিন্তু এই সমস্যাগুলো আসবেই, পা পড়ে যাবে, পায়ে জোর পাবে না, ডানাতে জোর পাবে না, উঠতে পারবে না, বাচ্চা হট করে এই সমস্যায় চলে আসবে, যেরকম হয়েছে ওনারটা। যাই হোক, আশা করি ঠিক হয়ে যাবে। উনি যদি এই ওষুধটা ইউজ করে থাকে, ওনাকে বললাম যে এই ওষুধগুলো ইউজ করুন, এটা আশা করি ঠিক হয়ে যাবে। সপ্তাহে 2 দিন বি কমপ্লেক্স সিরাপ দিন, তাহলে পায়রা সুস্থ থাকবে, এই সমস্যা আসবে না। ঠিক আছে, এই একটা ছোট্ট ভিডিও, আশা করি ভিডিওটা খুব কাজে দেবে, কারণ এই সমস্যা হয়েই থাকে, পায়রার সমস্যার কোনো শেষ নেই। আশা করি ভিডিওটা আপনাদের কাজে দেবে। ঠিক আছে, একটা ছোট্ট ভিডিও ছিল আজকের মতো, আবার অন্য দিন আসছি। ঠিক আছে, টাটা।